গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অন্য একটি ট্রেন। এতে ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। আহত হয় অন্তত অর্ধ শতাধিক। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, রেলওয়ে ও পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সকাল 11টা গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে তেলগামী ট্রেনটি অপেক্ষমান অবস্থায় ছিল। এই সময় যাত্রীবাহী ঢাকা টাঙ্গাইলগামী একটি ট্রেন এসে অপেক্ষমান ট্রেনটির পেছনে ধাক্কা দেন। সংঘর্ষে 5টি বগি দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এর মধ্যে গুরুতর আহত হন 2 চালক ও 2 সহযোগী। তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় এই রুটের ট্রেন চলাচল। আন্তনগর ট্রেনটি খালি ছিল, কোনো যাত্রী ছিল না, আর মালবাহী ট্রেনে শুধু চালক ছিল। তো আমি তখন দেখলাম যে চালক 2জন হতাহত অবস্থায় ট্রেনের ভিতরে পড়ে আছে। স্টেশনের দায়িত্ব কর্মকর্তা যারা আছে তারা যে ঠিকমতো দায়িত্ব পালন করে না, এটা হলো বাস্তব। বিগত আরো কয়েকটা ঘটনা ঘটছে। এই ট্রেনের ভিতরে যদি যাত্রীর সংখ্যা বেশি থাকতো তাহলে আমাদের হতাহত এবং নিহতের সংখ্যাও অনেক বেশি হতো। ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিগুলোর ভেতরে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। একটি হচ্ছে টাঙ্গাইল কম্পিউটার, একটি হচ্ছে তেলবাহী ট্রেন, মুখোমুখি সংঘর্ষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। 4জন আহত, 2জন ড্রাইভার, 2জন হেল্পার। এই আহত এদেরকে উদ্ধার করে জনগণের সহায়তা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং আপনারা জানেন আমাদের উদ্ধার টিম এখনো উদ্ধার কাজে অব্যাহত আছে। বিভিন্ন বগিতে আমরা সার্চ করছি যে আরো লোক আটকা পড়া আছে কিনা, কোনো নিহত আছে কিনা। আমার জানা মতে আর কোনো আহত এবং নিহত এখন আমরা পাই নাই, তবে আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।